হ্যালো বন্ধুরা, সারাদিনের শুভেচ্ছা জানিয়ে সুপর্ণার রান্নাঘরে আজ চলে এসেছি একটা অভিনব পদ নিয়ে। আমি শনিবার দিন একটা খুব শর্ট একটা ভিডিও ছেড়েছিলাম। সেখানে ছিল যে তিল ষষ্ঠী শর্ট তিলার একটা একাদশীর ভিডিও, যেখানে 6 রকমভাবে তিলটাকে ব্যবহার করার জন্য বলেছিলাম। সেটা পরবর্তী আবার যখন শর্ট তিলা আসবে একাদশী, তখনও আবার আপনারা সেইভাবে করতে পারবেন। আশা করি সেই ভিডিওটাকে দেখবেন একটু সময় করে। তো এই তিলটা দিয়ে সেদিন যে সমস্ত প্রিপারেশনে দিয়েছিলাম, দিনটা ছিল শনিবার। তো আমি এবার রোববার যখন রান্না বসালাম, তখন আমি ভাবলাম যে তাহলে তিল দিয়ে আমি মাছ বা মাংসটা কেন করব না। তো সেইভাবেই আমি আজকে মাছটা কিন্তু তিল দিয়ে করছি। আপনারা দেখে নিন। প্রথমে মাছগুলোকে দেখলেন যে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি, পাশাপাশি তৈরি করছি এখানে আদার কিমা, পেঁয়াজ রসুন সব রাখা আছে। সেইগুলো আমি পরে আর কি দেখাবো কীভাবে কোনটা পেস্ট করছি, কোনটা কতটুকু দিচ্ছি। তার আগে বাঁদিকে একটা বার্নারের মধ্যে আমি কড়াইতে 100 গ্রাম তিল নেড়ে নেব। কেননা তিলটা আমি যেহেতু দুটো তরকারিতে, দুটো যে সেদিনকে ডিশ হয়েছিল, মাছ আর মাংস দুটোতেই দিয়েছিলাম। এবার চাইলে আপনারা পরিমাণ মতো কম বেশি দিতে পারবেন। আচ্ছা, দিয়ে দিয়েছি আরও কিছু কুমড়োর বীজ। আপনাদের দেখিয়েছিলাম কুমড়োর বীজটাকে ব্যবহার কীভাবে করা যেতে পারে। তো এইসবের ক্ষেত্রে, এইসব যখন আমরা কালিয়া টাইপের বা এরকম টাইপের কিছু করব, যেখানে এরকম আপনারা চাইলে ক্রিম দিতে পারেন, আপনারা চাইলে পোস্ত দিতে পারেন, সেই রকম জায়গাতে কিন্তু সাদা তিল আর কুমড়োর বীজ বা ওই যে চারমগজ এরকম মিশিয়ে কিন্তু একটা সুন্দর একটা পেস্ট করতে পারেন। এটা ছিল শুধু পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজের পেস্টটাকে নামিয়ে নেব। আর তার আগে ওটা যে করেছি ওই পেস্টটাকেও নামিয়ে নিয়েছি। এখানে কড়াইতে মাছগুলো ভেজে নিয়ে, মাছ ভাজার জন্য আমি পুরো ভিডিওটাকে বড় করলাম না। এখানে আমি 4 চামচের মতন আমি পেঁয়াজের যে পেস্ট সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর দিয়ে দেব রসুন আর আদার পেস্টটা। এটা কিন্তু রসুন আর আদার পেস্ট, সেটাও 2 টিস্পুন। কেননা এখানে খুব বেশি রসুন আদার গন্ধ আমি চাইছি না। তাই সেইভাবে এটাকে একটু কষিয়ে নেব। আর মশলাপাতি তো আমি দেখালাম, খুব বেশি কিছু না, যেরকম মাছের কালিয়াকোতে লাগে। হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তেজপাতা, সেইভাবে এটাকে ফোড়ন দিয়ে আর মশলাগুলোকে দিয়ে আগে ওটা দিয়েছি, তারপরে এটা দিলাম। আগে পেঁয়াজ আর রসুন আর আদার পেস্টটা দিয়ে পরে এই এমনি গুঁড়ো মশলার গুঁড়োগুলো আমি একটু সামান্য জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। এইবার এটাকে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর পাশাপাশি সামান্য সামান্য জল দিয়ে দিয়ে এটা থেকে যতক্ষণ না জল মানে একটা যে জলের থেকে যে তেল ছেড়ে যায়, ততক্ষণ অবধি এটাকে কষবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আর আপনারা জানেন না, আমি কোনো রান্নায় না সস ব্যবহার করি, না টমেটো দিই, না টমেটোর পিউরি দিই, আমি কিছুই দিই না, অথচ রান্না কিন্তু খুব সুন্দর। এটা দিচ্ছি তিল আর কুমড়োর বীজের যে পেস্টটা, সেটা কিন্তু দিচ্ছি। না কোনো ক্রিম দিই, কিন্তু একটু কষানো আর একটু বুদ্ধি করে ঘরের জিনিস দিয়েই কিন্তু আমি রান্না করার চেষ্টা করি, যেটা মানে সকলেই পাবে। মানে গ্রাম শহর সব বাড়িতেই কিন্তু এগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে, যখন খুশি পেয়ে যাবেন। তো এইভাবে এটাকে কিন্তু একটু আরও বেশিক্ষণ কষতে হবে, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না হয়। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এটা বাটি ধোয়া জলটা হচ্ছে মানে মিক্সি ধোয়া, যেহেতু আমি মশলাটা পিষিনি, মশলাটা মেশিন পিষেছে, তাই জন্য এটা মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে কষিয়ে নেব। আর পাশাপাশি আপনি যদি মনে হয় সামান্য নুন, সামান্য চিনি একটু অ্যাড করা দরকার, সেটা আপনি টেস্ট বুঝে করে নেবেন। যেহেতু এটাকে আমি সার্ভ করেছিলাম ভাতের সাথে না, বাসন্তী পোলাওয়ের সাথে, সেই ভিডিও পরবর্তী ধীরে ধীরে আসবে এই সপ্তাহের মধ্যে কোনো না কোনো দিন। বাসন্তী পোলাও আর এটার সাথে আরেকটা চিকেনের একটা নতুন রেসিপি, যেটা আমি করেছি, আগে কখনো করিনি, সেটাও কিন্তু মানে ভিডিও হিসেবে করিনি, সেটাও আমি দেখাবো।
পরপর আসবে আর কি আমার ভিডিওতে। যে যাই হোক, বারবার করে অল্প অল্প জল দিয়ে যেইভাবে 3 বার 4 বার, দরকার হলে 5-6 বার করে কষুন, কিন্তু আঁচ কম করে রেখে একটু ধৈর্য ধরে করতে হবে রান্নাটা। আচ্ছা, এটার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন কি না, আমি কিন্তু এটাতে গরম মশলার গুঁড়ো বা ফোড়ন হিসেবে কোনো কিছু কিন্তু দিইনি, শুধু মাত্র তেজপাতা। আচ্ছা, কোনো দই কোনো কিছুই কিন্তু দিলাম না, কিন্তু খেতে এত দুর্দান্ত হয়েছে। আপনারা ওটাকে যে কোনো সাদা রাইস, প্লেন যে সাদা রাইস হয়, তা আমি খেয়েছি বাসন্তী পোলাওয়ের সাথে। তারপরে রাতের বেলায় আমরা সাদা ভাতের সাথেও খাওয়া যাবে, বা পরের দিন আমি যদি সেদিনটা ভাত না খাই, তাহলে পরের দিনও কিন্তু সাদা মাছটা যদি থেকে যায়, তো সাদা ভাত যেরকম নর্মাল ভাত হয় তার সাথেও কিন্তু খাওয়া যাবে। এভাবে কষে আসার পর যখন নাকি এটাতে জলটা দিলাম পরিমাণ মতো, মাছগুলো যাতে ডুবে যায়, সেইভাবে দিয়ে তারপর জলটা যখন ভালো করে পুরো ঝোলটা ফুটে উঠলো, সেই সময় আমি একে একে মাছগুলো দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা মাখা, তার কারণ আমি একটুখানি ঝোল থাকবে কিন্তু বেশিটা থাকবে না, তার কারণ আমি পরের দিন এটা সবটা লাগবে না, পরের দিন আমি রাখবো। দেখতে পাচ্ছেন কতটুকু আমি গরম মশলা তুলে নিলাম। এটা গরম মশলা ডাস্ট করেছি বাসন্তী পোলাওতে দেবো তো বলে, পুরোটা ডাস্ট করিনি, জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে ওটাও আমি পরবর্তী বাসন্তী পোলাও ওই ভিডিওর মধ্যে থাকবে, ওটা কিভাবে করেছি। আপনার সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, আর একবার ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে এই রকম রেসিপিটা কেমন। টাটা, বাই বাই, রাখলাম।